হইতাছে এখানে? বউ ওরে সকালে নাস্তা দিস। শাট আপ। কিসের বউ? এটা ইউনিয়ন অফিস। আপনি আমার এখানে ম্যাডাম বলে ডাকবেন। আরে কি কথা কইতেছো? তুমি আমার বউ, আমরা একলগে ঘুমাই, তুমি আমার রান্না করে খাওয়াও, আমার কাপড় চোপড় পরিষ্কার করো, জুতা পরিষ্কার করো, তোমার এখানে ম্যাডাম করা। অবশ্যই আপনি আমার ম্যাডাম বলে ডাকবেন, এটাই কিন্তু নিয়ম। আপনি যদি নিজের ভুল স্বীকার কইরা সোহাগের কাছে মাফ না চান, তাহলে আগামী 15 দিনের লাগা আপনার সকল কার্যক্রম বন্ধ। শুধু তাই না, আপনার ইউনিয়ন পরিষদ থেকে সাসপেন্ড করা হবে। আমি তোমার জামাই, তুমি আমার সাসপেন্ড করে কেমনে? আমার বাপের জমি বেচা তোর নির্বাচন করছি, তোর চেয়ারম্যান বানাইছি, আজকে জনগণের সামনে আমার সাসপেন্ড করলি। আজকে ঘরে আজকে ঘরে আরে তুই চেয়ারম্যান বলো না মেম্বার বলো, আজকে বুঝাই তুমি। আমার জুতা কই রে? জুতা পরিষ্কার করতে দিছিস, জুতা পরিষ্কার করছ? জুতা পরিষ্কার করা তো আমার কাজ না, ওইটা হলো কাজের বুয়ার। তোর কাজ কি তেলি? কাজের বইয়ে বিয়ে করছি নাকি আমি? চেয়ারম্যানের গায়ে হাত তুললে যে কি হইবে এটা বুঝতেছো তুমি? চেয়ারম্যান কোথায়? চেয়ারম্যান তুই পরিষদে, আর বাড়িতে কি তুই আমার বউ? আপনি হলেন ছাড়া মেম্বার, আর আপনার বউ হইল গিয়া চেয়ারম্যান। এই এটা কি রে? এটা বোঝেন না? মানে তুই কইতেছিস আমি ছাড়া মেম্বার, আমার বউ চেয়ারম্যান? আল্লাহ দয় লাগে, তুই আমার থানায় নে, পুলিশ দে, চেয়ারম্যানের কাছে নালিশ করিস না ভাই। আমার বাড়িতে স্বামীর অধিকার খাটায় মানুষ না। দেখ তোর অবস্থাটা এখন আমি কি করি। আল্লাহ গো, ওরে মারার প্রতিশোধটা আজকে হারে হারে নিব। আমাগো মা কপালে যে কি আছে আল্লাহ জানে। তাতে তো এটাই প্রমাণ হইতেছে আপনি অপরাধী। আর এই অপরাধের শাস্তি হইল গিয়া রাশেদ তার পায়ের জুতা দিয়া মাইর আপনার নাক ফাটাই দিবে, আর আপনি 20,000 টাকা জরিমানা দিবেন। হোয়াট? একজন সার দোকানদার হয়ে মেম্বারে জুতা মেরে নাক ফাটাবো, এটা কোন ধরনের বিচার? মানতে তো আপনাকে হবে। মগর বললো এটা গাজেটটা রায় দিল, আর গাদার মতো আমি মেনে নিবো। আমি মানি না কইছি না, আমি বিচার মানি না। মানতে তো আপনাকে হবেই জামান সাহেব। আমি মানি না তোর বিচার, আমি মানি নাকি? আমিও মেম্বার। কেন বইরেছো কে? ওই যে রাশেদ রে 10,000 টাকা দেওয়া লাগবো, জরিমানার টাকা, এটা 10,000-এর মধ্যে রফা দফা করছি। এখন তোর সেন্ডা বেচা রাশেদের টাকা দিব, সেন্ডা খুব। ওরে বাপ রে বাপ, নাকি জুতার বাড়ি খাওয়ার ভয়ে 10,000 টাকা সব মিটমাট করে লিসু। বাবা ও ছাড়া উপায় আছে? তোর মতো খাটাস বোঝা থাকবে কপালে, ওই পুরুষের ছাড়া কোনো উপায় নাই আর। হ্যাঁ ভালো কথা, মিটমাট করছো, নিজের পকেট থেকে টাকা দাও। আমার পকেট থেকে টাকা দিব কি লিগে? তুই রফা দফা করছস, তুই ওই লিগে জরিমানা করছস আমার, তুই সিদ্ধান্ত দিছস। এখন তো বাপের দেশ সেন্ড বেচা আমি রাশেদের টাকা পরিশোধ করবো। সেন্ড খুল, সেন্ড দে। আমি নিজে সাক্ষী, কানে শুনছি, বিশ্বাস করি নাই, চোখে দেখছি, তারপরে বিশ্বাস করছি। শেষ পর্যন্ত গরিবের চাল বিক্রি করে খাইছে ওই জামান মেম্বার, ওর তো কঠিন শাস্তি হওয়া উচিত। আরে শুনলাম তুমি বলে গরিবের চাল চুরি করে বেচছ। চেয়ারম্যান আমার নিজের জমি পেয়েছে, আমি ওর চেয়ারম্যান খেলা করেছিলাম। আজ কই চেয়ারম্যান লাগে আমার তোর কাছ থেকে কথা শুনতে হয়, আমার চুর কয়, আমার চুর কয়। এই পুরা ইউনিয়ন পরিষদের প্রত্যেকটা মেম্বারের বিজেএফ কার্ডের সাইল পেয়েছে সবাই, আমার সাইল কো? সরকার থেকে আপনার ইউনিটের জন্য কোনো চাল বরাদ্দ করা হয় নাই। কে লেগে? আমি কি সরকারের গুডাউনে কি আগুন দিছি নাকি? আমার সাইল কই? সাইল বের করে দাও চেয়ারম্যান, আমার সাইল দিয়ে দাও। কইলাম তো বরাদ্দ করা হয় নাই। ভাই গ্রামে নাকি বরাদ্দ করা হয় নাই? আমার এলাকার আমার জনগণ আমার দিকে চাই রয়েছে, তারা বেগুনের মতো ফুলতেছে আমার পক্ষে, মনে করছে যে আমি চাইল নিয়ে খাই আলাইছি, আমার চোর মনে করতেছে ওরা। এটা তো খুশির খবর, আমি তো এটাই চাইছিলাম। তুই এটা চাইছিলি যে জনগণ আমার ভুল বুঝুক, আমার চোর মনে করুক। আমার পাড়ি দে, আমার পাড়ি দে। চেয়ারম্যান খারাপ হবে বললাম। ওমা তুমি কিন্তু কাজটা ভালো করলো না। ভয় পাইতেছেন আম্মা, ভয় পায়েন না। আপনার ছেলের তো একটু ধুলাই খাওয়ার দরকার আছে, ধুলাই খাইলে সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু দোয়া করেন থেরাপিটা যেন ঠিকঠাক মতো দেয়। ও তুমি কইলাম অতিরিক্ত করতেছ, কইলাম জামাই তুমিও তো কিছু কম করো নাই। ধুলাই খাও, তাইলে তোমার সব থেরাপিটা একবার ঠিক হয়ে গেছে। তোমার এই বাড়াবাড়ির ফল কিন্তু ভালো হইব না। আপনি মনে হয় ভুলে যেতেছেন আম্মা, আমি যে একজন চেয়ারম্যান। ওইটাই তো আমাকে কাল, তোমার এই চেয়ারম্যান বানাই তো কাল হয়েছে। তুমি একটা কথা মনে রাখো, তুমি যেইভাবে বাড়াবাড়ি করতেছো তাতে কিন্তু তোমার এই বাড়ির ভাত কপাল থেকে উঠা যাচ্ছে। এসব ভাতের ভয় আপনি আমার দেখেন। আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে সাসপেন্ড করার ব্যবস্থা করেন, আমি সবকিছু ব্যবস্থা করে দিব। কারে কারে কি কইলা? কারে সাসপেন্ড করবা তুমি? এটা কোন ধরনের কথা কইলা? সাসপেন্ড করার কি আছে? আরে আশ্চর্য বিষয়, তুমি চেয়ারম্যান, আমি মেম্বার, এটা নিয়ে মানুষের দুনিয়ার কানাঘুষা করে, এর মধ্যে যদি আমরা সাসপেন্ড করো, আমি মানুষের মুখ দেখাম কেমনে? মাফ করে দাও, আমার ভুলে গেছে। চুপ করো। আমার মাফ করে দাও, আমার ভুলে গেছে। মাফ করতে পারি, একটা শর্ত। কি শর্ত কও? তোমার এই বাড়ির কাজের লোকের সমস্ত কাজ করতে। কাজের লোক লাগবে আমার, কো 10টা এনে দিতেছি। আমি কেমনে কাজের লোকের কাম করি? আমার তো 10টা কাজের লোকের দরকার নেই, আমি তোমার কাজের লোক হিসেবে দেখতে চাই। এই বাড়ির সমস্ত কাজ তুমি করবা, তাইলেই তোমার আমি সাসপেন্ডের হাত থেকে রক্ষা করবো।